একদম সিম্পল রান্না, মাত্র 5 মিনিটেই ঝটপট বানিয়ে নিতে পারবেন। হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানিয়ে দেবে। যারা একেবারেই নতুন, কোনোদিনও রান্নাই করেননি, তারাও যদি এই নিরামিষ ফুলকপিটা রান্না করে নেন, বাড়ির লোকেরা আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। নিরামিষ ফুলকপি রান্না করার জন্য এখানে আমি দুটো বড় সাইজের ফুলকপি নিয়েছি আর বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তারপর খুব ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। এরপর যেই কাজটা করতে হবে, তার জন্য আমরা কড়াই বসিয়ে দিয়ে একটু বেশি পরিমাণে জল দিয়ে দেব। এর মধ্যে এখন দিয়ে দেব 1/2 চামচ নুন। নুনটা দিয়ে মিশিয়ে দিতে হবে। তারপরে জলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তখন আমরা ফুলকপিগুলো দিয়ে দেব। নুন জলের মধ্যে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিলে তাহলে গ্যাস অম্বল হবে না, আর ফুলকপির মধ্যে যদি পোকা থেকে থাকে তাহলে বেরিয়ে যাবে। এখন একবার ভালোভাবে নাড়িয়ে দেব। তারপর মাত্র 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। 3 মিনিট হয়ে গেছে। এখন আমরা ঢাকনাটা তুলে ভালোভাবে একটু উল্টে পাল্টে নাড়িয়ে দেব। আর ফুলকপিগুলো সিদ্ধ করতে হবে না, জাস্ট একটু ফুট উঠলেই হালকা মতো, তখন নাড়িয়ে চাড়িয়ে ফুলকপিগুলোকে জল ঝরিয়ে তুলে নিতে হবে। যদি দেখেন জলের মধ্যে পোকা থাকে, তাহলে আরও একবার ফুলকপিটা ধুয়ে নেবেন, না হলে ধোয়ার দরকার নেই। এখন এই ফুলকপিগুলো ভালোভাবে ঠান্ডা করে নেব। ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করব। তার জন্য 1/2 কাপ টক দই নিয়েছি, আর টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, একদম যেন স্মুথ হয়ে যায় টক দইটা। টক দই ফাটানোর পরে আমি এখানে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। নিরামিষ যেহেতু রান্নাটা হবে, আর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। তারপর আমরা 1/2 চামচ চিনি দিয়ে দেব। যদি আপনারা মিষ্টি পছন্দ করেন তাহলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। এরপর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিতে হবে। আর এই মশলাটা যতটা ভালো করে তৈরি করবেন, রান্নাটা কিন্তু একদম রেস্টুরেন্ট কিংবা অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানিয়ে দেবে। একদম কম সময়ে রান্না, সেটা দেখলেই বুঝতে পারবেন। আগে থেকেই আমি এই পেস্টটা তৈরি করে রেখেছিলাম। এর মধ্যে 12 থেকে 14টা কাজু আছে, আর 3 চামচ পোস্ত আছে। যদি আপনারা চারমগজ দিতে চান সেটাও দিতে পারেন। তারপর ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর দেখুন, আমি মিক্সির জার ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আরেকটা কথা, এর মধ্যে আমি অল্প করে হলুদ দিয়েছিলাম। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই। এই মশলাটা একটু পাতলা হবে, আর একটু বেশি করে আপনারা তৈরি করবেন। এরপর ঢেকে 2 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে আমরা কপিগুলো ভেজে নেব। তার জন্য 3 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এরপর তেলটা গরম হয়ে গেলে কপিগুলো দিয়ে দিতে হবে, আর জলটা ভালোভাবে ঝরিয়ে নেবেন। কপিগুলোকে কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজতে হবে। ফুলকপিগুলো ভাজার সময় নুন হলুদ দেওয়ার দরকার নেই। নুন দিলে ফুলকপিগুলো গলে যাবে, আর হলুদ দিলে তাড়াতাড়ি লাল হবে বা পুড়েও যেতে পারে। তাই নুন হলুদ ছাড়াই ফুলকপিগুলোকে খুব ভালোভাবে ভাজতে হবে। আর যেহেতু আমরা একদম গোটা গোটা রেখেই রান্নাটা করব, সেই জন্য ফুলকপিগুলো গলাবো না। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আগের থেকে বেশ লাল লাল হয়েছে, আর এর থেকে অতিরিক্ত লাল করার দরকার নেই। আর যেই ফুলকপিগুলো ভাজা হয়ে যাবে, সেগুলো এক এক করে তুলে নিতে হবে। যেহেতু অনেকটা পরিমাণে আছে আর কম তেলে ভাজা হচ্ছে, সেই কারণে। এখানে দেখুন বন্ধুরা, সবকটা ফুলকপি তুলে নিয়েছি। এখন আমরা আলাদা একটা বড় গামলার মধ্যে নিয়ে নেব ভাজা ফুলকপিগুলো। তারপর যে মশলাটা আমরা তৈরি করে রেখেছি, সেই মশলাটা ফুলকপির মধ্যে দিয়ে দিতে হবে। পুরো মশলাটাই এর মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে ফুলকপির সাথে ম্যারিনেট করতে হবে।
যারা ফুলকপি খেতে একেবারে পছন্দ করেন না তারাও আঙুল চেটে চেটে খাবেন। আর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কিংবা ঠাকুরের পুজোতে ভোগ লাগাতেও কিন্তু আপনারা এই নিরামিষ ফুলকপিটা রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এরপর এই বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম, কারণ বাটির মধ্যে মশলা লেগেছিল, তাই অল্প জল দিয়ে ভালোভাবে আবারও ম্যারিনেট করতে হবে। ফুলকপি ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমরা ঢেকে 5 মিনিট রাখবো। যদি আপনাদের হাতে টাইম বেশি থাকে তাহলে 10 মিনিট রাখবেন, না হলে 5 মিনিটেই হয়ে যাবে। এইদিকে কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তারপর গোটা গরম মশলা দিতে হবে, 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি আর 4-5টা গোটা এলাচ। এর মধ্যে দিয়ে দেব সাজিরে 1/2 চামচ। যদি সাজিরে না থাকে তাহলে গোটা জিরে দিয়ে দেবেন। এখন আমরা দিয়ে দেব 6-7টা কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চি মতো আদা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিতে হবে। তারপর এই মশলাটা খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব। এর মধ্যে মিক্সির জারটা ধুয়ে অল্প জল দিয়ে দেব আর মশলাটা এমনভাবে কষাতে হবে আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যেন না থাকে। এখানে দেখুন বন্ধুরা, মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে আর এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা ম্যারিনেট করা ফুলকপিগুলো ঢেলে দেব। এখন এই ফুলকপির সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা রান্নাটা দেখে বুঝতেই পারছেন কতটা সহজ, একদম সিম্পল পদ্ধতিতে রান্নাটা। আদা আর কাঁচা লঙ্কাটা জাস্ট একটু কয়েক সেকেন্ড কষিয়ে নিলে আদার গন্ধটাও চলে যায়। তারপর ফুলকপিগুলো দিয়ে দেবেন, আর কিছু করতেই হবে না, একটু নাড়াচাড়া করে দেবেন। আর যখন দেখবেন ফুলকপির মধ্যে একটু ফুট উঠবে তখন ভালোভাবে আবারও নাড়িয়ে দিতে হবে। ফুলকপিগুলো হালকা ভাজা করা আছে, তাই খুব বেশি টাইম লাগবে না। এর মধ্যে এখন আমরা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো 1 কাপ পরিমাণে। যেহেতু অনেকটা ফুলকপি তাই জল অবশ্যই দিতে হবে। গ্রেভি আপনারা যেমন রাখবেন ঠিক ওইভাবেই জলটা দিয়ে দেবেন। তারপর খুব ভালোভাবে আবারও নাড়িয়ে দিতে হবে। এখন আমরা 4 থেকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে, একদম বাড়িয়ে দেবেন না, তাহলে আবার ঝোলটা টেনে যাবে বা পোস্ত আর কাজু দেওয়ার কারণে নিচ থেকে লেগে যাবে। ফুলকপিগুলো একদম গোটা গোটা রয়েছে আর দেখতেও যেমন ভালো লাগে খেতেও তেমন ভালো লাগে। আর একটু সিদ্ধ হতে হবে। আমরা আর 1 থেকে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। তবে তার আগে দিয়ে দিতে হবে গরম মশলা। এখানে আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে মিশিয়ে নেব। এই গ্রেভি কিন্তু বেশি টানানো যাবে না, তাহলে একদম গাঢ় হয়ে যাবে, মেখে খেতেই পারবেন না। 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, তারপর আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন হয়েছে। এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর কালারটাও কি দারুণ হয়েছে। এইভাবে ফুলকপি রান্না করলে এতটাই ভালো লাগে খেতে, ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে পারবেন। আর দেখুন ফুলকপিগুলো পুরো গোটা গোটা রয়েছে আর সিদ্ধও হয়ে গেছে। ঝোলটাকে আর একটু ফুটিয়ে নিয়ে আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। যারা একেবারেই নতুন কোনো দিনও রান্নাই করেননি তারাও আমার এই পদ্ধতিটা দেখে নিলে একদম রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়ির মতো করে নিতে পারবেন রান্নাটা। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।